আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। হ্যাঁ, আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে উপস্থিত হয়েছি সেটা হলো, ইদানিং আমার পেজে এই শশা চাষ সম্পর্কিত অনেক প্রশ্ন আপনারা আমাকে করে থাকেন যে আসলে আমি কয় ফিট মালচিং ব্যবহার করছি, বেড কয় ফিট করছি, হ্যাঁ, এবং কি এই চারা থেকে চারার দূরত্ব কতটুকু দিছি, ড্রেনের দূরত্ব কতটুকু দিছি, হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের নানান প্রশ্ন আপনারা করে থাকেন। তবে আজকে সবগুলো প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তাই আপনারা যারা আমার ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন বা ভিডিওটা দেখতেছেন, হ্যাঁ, আপনি যদি কৃষির সাথে জড়িত হন তাহলে ভাই বলবো আপনি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন, এবং কি যদি আপনি কৃষির সাথে জড়িত না হয়ে থাকেন তাহলে আপনার কাছে অনুরোধ করব ভাই, আপনি আমার ভিডিওটা প্লিজ শেয়ার করে দিবেন, যাতে আমার ভিডিওটা অন্য একজন মানুষ দেখে যদি উপকৃত হতে পারে তাহলে আমি আমার ভিডিও তৈরি করাকে সার্থক মনে করব। হ্যাঁ, তো এখন আমি শুরু করতেছি আমার যে মূল বিষয়। আমি এই যে আমার বেড আমি তৈরি করছি হলো এই ডাবল লাইনের বেড। যেহেতু আমি ডাবল লাইনে শশা লাগাইতেছি, সেহেতু এখানে আমার বেডটা করা হয়েছে এই 3 ফুট বেড। আর আমি মালচিংটা ব্যবহার করছি, মালচিং হলো আমার 4 ফুটের। আমি বেড তৈরি করছি 3 ফুট, হ্যাঁ, মালচিং হলো আমার 4 ফুট। আর এই যে ড্রেন, হ্যাঁ, ড্রেনটা আছে আমার 2 ফুট। 2 ফুট ড্রেন, 3 ফুট বেড, 2 ফুট ড্রেন, 3 ফুট বেড। আর আমার যে মালচিং সেটা হয়েছে 4 ফুটের। আমার 4 ফুটের মালচিং ব্যবহার করছি, আর আমার এই 3 ফুট বেড। আর আমি এইখানে যে আমার চারাগুলা যে দিছি, আরেকটা বিষয় বলি, আমার এই জমিতে অনেকেই প্রশ্ন করে থাকেন যে সার কিভাবে দেব, যে আমি নতুন শশা চাষ করব ভাই, হ্যাঁ, আমি তো নতুন কখনো করি নাই, তো আমি সার কিভাবে দেব। তবে সার কিভাবে দিবেন বলতে, আমি আমার জমিতে আমার যে সারগুলো আমি ব্যবহার করছি, আমার সবগুলো সারই আমি আমার জমিতে শেষ চাষে দিয়ে দিছি। শেষ চাষে দিয়ে দেওয়ার পর আমি এই যে দেখেন আমার এখানে যে মাটিগুলো ছিল, এই যে ড্রেনের যে মাটিগুলো, এখানেও কিন্তু আমার সারগুলো ছিল। হ্যাঁ, এখানে সারগুলো থাকলেও আমার এই ড্রেনের যে মাটিগুলো ছিল 2 ফুট ড্রেনের, আমার সবগুলো মাটি কিন্তু আমি আমার বেডে তুলে দিছি। সেহেতু আমার সার মিশ্রিত যে মাটিগুলো ছিল এখানে, সেই মাটিগুলো আমার বেডে চলে গেছে। এই জন্য আমার ওই সারগুলো অপচয় হইতেছে না, আমার সবগুলা জমিতেই আমার ব্যবহৃত হইতেছে। কিন্তু আমি যদি করতাম কি, ওই শেষ চাষের আগে সারগুলো ছিটিয়ে না দিয়ে, হ্যাঁ, যখন বেড তৈরি করি তখন দিতাম, তাহলে দেখা যাইতেছে যে আমি একটা বেড তৈরি করতেছি, এখানে সার দিতাম, আবার আর একটা বেড তৈরি করতেছি, ওইখানে সার দিতাম, আবার আর একটা বেড তৈরি করতেছি, ওইখানে সার দিতাম। এইভাবে